আসসালামু আলাইকুম ভাইয়া। এই যে আপনার IoT বেস সোলার প্রজেক্টটা রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি যখন পাওয়ারটাকে অন করব, এই যে প্রজেক্টটা চালু হচ্ছে স্টার্টিং এবং এই যে ওয়াইফাই কানেক্টেড এবং এখানে কি পরিমাণ ভোল্টেজ উৎপন্ন হচ্ছে দেখতে পাচ্ছেন ১০ ভোল্ট এবং টেম্পারেচার দেখাচ্ছে নরমাল, ঠিক আছে? এবং এই জিনিসটা কিন্তু আমাদের এই যে ফোনে কিন্তু দেখা যাবে। এই যে কত পরিমাণ ভোল্টেজ উৎপন্ন হচ্ছে। এই যে এটা কিন্তু IoT এর মাধ্যমে আমরা বিশ্বের যেকোনো জায়গা থেকে দেখতে পারবো। দেখতে পাচ্ছেন আমি যদি হাত দিয়ে করে ফেলি, এই যে দেখতে পাচ্ছেন ভোল্টেজটা কিন্তু কমে গেছে। এই যে এই 0 ভোল্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? যখন হাত সরাই ফেলি দেখতে পাচ্ছেন 7 ভোল্ট, হ্যাঁ? চলে আসতেছে। আচ্ছা। আর এখানে এই একটা পাম্প ব্যবহার করেছি এবং একটা টেম্পারেচার সেন্সর ব্যবহার করেছি, এলইডি ব্যবহার করেছি। তো ডিসপ্লেতে দেখা যাচ্ছে টেম্পারেচার নরমাল এবং আমার ফোনেও দেখা যাচ্ছে টেম্পারেচার নরমাল। আমি যদি এই বাটনটা প্রেস করি দেখতে পাচ্ছেন এই যে বাতিটা জ্বলবে। অর্থাৎ এবার এই বাটনের মাধ্যমে আমরা বাতিগুলোকে কন্ট্রোল করতে পারবো। আমি যদি টেম্পারেচারটা বাড়ানোর ট্রাই করি দেখতে পাচ্ছেন আমি আগুন জ্বালিয়ে টেম্পারেচারটা বাড়ালাম। এই যে দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু এ চলে আসছে নোটিফিকেশন এবং পাম্পটা কিন্তু চালু হয়ে গেছিল। ঠিক আছে? আমি যদি আবার দেখাই, টেম্পারেচারটা বাড়ালাম। দেখতে পাচ্ছেন এই যে পাম্পটা কিন্তু চালু হয়ে গেছে। আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না। পাম্পটা কিন্তু চালু হয়ে গেছে। সূর্যের আলো পূর্ব থেকে পশ্চিম যেদিকে থাকুক না কেন, এটা কিন্তু সূর্যকে সবসময় অনুসরণ করবে। দেখতে পাচ্ছেন এই যে সূর্য এই যে দেখতে পাচ্ছেন। যেকোনো ধরনের বিজ্ঞান প্রজেক্ট আমাদের কাছ থেকে নেওয়ার জন্য গুগলে গিয়ে বিজ্ঞান প্রজেক্ট লিখে সার্চ করলে আমাদের ওয়েবসাইটটা পাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।